হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আর আজকে আমি সবার সাথে শেয়ার করতে চলেছি কচি কচি মূলো শাক ভাজা। অনেকেই মূলো শাক কীভাবে ভাজতে হয় জানে না বলে খেতেও পারে না। তো আজকে আমি খুব সহজ পদ্ধতিতে দেখাবো কীভাবে মূলো শাক খুব কম সময়ের মধ্যে বেশ সুন্দর নরমভাবে একদম ভাজা ভাজা কী করে করতে হয় সেটাই আজকে দেখাবো। তো চলুন দেখতে থাকুন পুরোটা ভিডিও। প্রথমে মূলো শাকটা বেশ ভালোভাবে বেছে নিতে হবে। খুবই কচি শাক, একদম মানে এইভাবে করলেই ছিঁড়ে যাচ্ছে। ছোট্ট ছোট্ট এইটুকু এইটুকু মূলো হয়েছে, কিন্তু এটা খাবো না, শুধু শাকটাই খাবো। তো এই যে শাক কিন্তু বেশ সুন্দর করে বেছে নিয়েছি, এবারে এই শাকগুলো কেটে নেব। আমি কিন্তু মায়ের মতন একদম ছোট ছোট মানে ঝিরিঝিরি করে কাটা যেটা বলে, একদম ওইরমভাবে কাটতে পারি না। তাও মোটামুটি যাই হোক, যেরমভাবে কাটি না কেন হয়ে যায় ঠিকঠাক রান্নাবান্না আর কি। তো যে পারেন একদম ছোট ছোট করে কাটবেন, তাহলে আরও ভালো হয়। ঠিক আছে? তো এই যে এই কুচানো জিনিসটা, এটাই আমার ঠিক সেইভাবে ভালো আর কি হয় না, তাও চেষ্টা করি আর কি। তা যা করি মোটামুটি হয়ে যায়, তাতে করে খুব একটা খারাপ হয় না, কাজ চলে যাবে আর কি, কাজ চালানোর মতন হয়ে যায়। তো এই যে মূলো শাকটা কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে শাকটা ধুয়ে নেব ভালো করে। মূলো শাকটা কেটে ধুয়ে তারপরে হালকা করে একটু নুন মাখিয়ে রেখে দিতে হবে। তাহলে কি হবে, মূলো শাক থেকে না অনেকটা জল বেরোবে এইভাবে, আর শাকটা বেশ নরমও হয়। এইভাবে একটু নুন দিয়ে বেশ ভালো করে চটকে রাখতে হবে, দেখবেন কিছুক্ষণ বাদে এর থেকে প্রচুর জল বেরোবে, প্রচুর। শাকটাও বেশ নরম হবে। এখনই এর থেকে এরকম চটকালে এতখানি করে জল বেরিয়েছে, আরও জল বেরোবে। এভাবে মেখে রেখে দেবো কিছুক্ষণ। এইভাবে 10 মিনিট থাক শাকটা, ততক্ষণ পেঁয়াজ কেটে নিই একটু। তো এই যে মূলো শাকটাকে নুন মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম, আর এত জল বেরিয়েছে। এবার এই মূলো শাকের জলটা চেপে চেপে ফেলে দেবো। আর শাকের জন্য এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর লঙ্কা 3টে কেটে নিয়েছি। আর এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গরম হতে। এটা গরম হোক, ততক্ষণ মূলো শাকের জলটা চেপে চেপে ফেলে নিই। এই যে শাকের জলটা পুরো ফেলে দিয়েছি, এই যে এতটা জল বেরিয়েছে, এই জলটা ফেলে দেবো। এদিকে ফ্রাইং প্যান গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিতে হবে তেল। দু চামচ মতো তেল দিলাম।
মূলো শাকটা তো রান্না করার জন্য এখানে তেল দিয়েছিলাম, তারপর হঠাৎ করে মনে পড়েছে 2 পিস বেগুন ভাজা করে নিই আর 1 পিস ইলিশ মাছ ভাজা করে নিই। তো তাই জন্য 2 পিস বেগুন ভাজা আর 1 পিস ইলিশ মাছ ভাজা করা হয়ে গেছে। আর এই তেলের মধ্যেই আমি এখন একটুখানি কালো জিরে ফোড়ন দেবো। এবারে পেঁয়াজ লঙ্কা ভেজে নিই। পেঁয়াজটা ভাজার সময়ই একদম অল্প করে একটু নুন দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজেছি। এবারে এর মধ্যে খুব অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো শাক। এবারে হালকা আঁচে আর কি ভাজতে হবে। আঁচটা একদম হালকা করে দিতে হবে, বেশি আর কি বাড়িয়ে দিলে কি হবে, শাকটা পুড়ে যাবে। আমার কিন্তু শাক একদম ভাজা ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবারে এই শাকটা নামিয়ে নেব। মূলো শাকটা কিন্তু একদম ভাজা কমপ্লিট, আর বাটিতেও নামিয়ে নিয়েছি। আর খুব সুন্দর নরম হয়েছে আর খুব টেস্টি হয়েছে। তো এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে তো খুব মজা হবে আর কি। তো আপনারাও চাইলে কিন্তু এইভাবে বাড়িতে মূলো শাক রান্না করতে পারেন, খুব নরম হবে, ভালো লাগবে। তো আজকে তো এই মূলো শাকটাই রান্না করা দেখালাম, আর ওই যে টুকিটাকি একটু রান্না হয়েছে, তো দেখাচ্ছি কি করেছি না করেছি। আজকের মেনুতে রয়েছে উচ্ছে আলুর তরকারি, যেটা প্রতিদিনই থাকে, মাঝে মধ্যে এক আধ দিন হয়তো বাদ যায়। আর হচ্ছে মূলো শাক ভাজা, শিম ভর্তা, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা আর পাবদা মাছের কারি। এই হচ্ছে আজকের মেনু। তো আজকের দুপুরের লাঞ্চ থালি তো আমার রেডি হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আর রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, অপেক্ষায় থাকবো। প্লিজ একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের অপেক্ষায় আমি থাকি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাইকে টাটা বলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো পুরো ওয়াচ করবেন।